ভালো না খারাপ এইখানে যদি ভোল্টেজটা আউটপুট হয় তাহলে বুঝবো আইসি ভালো, আর যদি ভোল্টেজটা না আসে তাহলে আইসির ভিতরে ঝামেলা, আইসি নিজেই নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছি? তাহলে আইসি ভালো না খারাপ এটার জন্য এই টেস্ট পয়েন্টগুলো দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের ক্রিস্টাল, কি আছে ক্রিস্টাল আমরা চিনি, ওই যে পাওয়ার আইসির পাশে একটা ক্রিস্টাল থাকে কি না থাকে। এই ক্রিস্টালটার লাইন হচ্ছে সরাসরি পাওয়ার আইসি থেকে। কোথা থেকে? এই ক্রিস্টালে 1.8 ভোল্টেজ পাবো আমরা। কত ভোল্টেজ? এই 1.8 ভোল্টেজ। এই 1.8 ভোল্টেজ আসে, ভোল্টেজটা কোথা থেকে? পাওয়ার আইসি থেকে। এই প্রান্ত হইয়া আসে, এক প্রান্ত হইয়া আসে, অপর প্রান্ত হইয়া আবার পাওয়ার আইসিতে ইন হয়, ঢুকে ভোল্টেজটা, ঠিক আছে, তরঙ্গ তৈরি করে। এখন এই যে পাওয়ার আইসি থেকে আসছে ভোল্টেজটা আবার পাওয়ার আইসি থেকে গেছে, তাহলে ভোল্টেজটা যেহেতু সরাসরি পাওয়ার আইসি থেকে, অন্য কোনো জায়গা থেকে আসে না, তাহলে 1.8 ভোল্টেজ যদি আমরা ক্রিস্টালের এইখানে পাই, তাহলে ভোল্টেজটা আসছে কোথা থেকে? পাওয়ার আইসি থেকে আসছে না? তার মানে পাওয়ার আইসি ভালো বিদেই তো ভোল্টেজটা আসছে। পাওয়ার আইসি যদি সক্রিয় না হইতো ভোল্টেজটা আসতো? পাওয়ার আইসি যদি নষ্ট হয়ে যেত ভোল্টেজটা আউটপুট হইতো? তাহলে পাওয়ার আইসি এই ক্রিস্টালে যদি আমরা 1.8 ভোল্টেজ পাই, তাহলে আমার আইসি ঠিক আছে। আইসি কি আছে? ঠিক আছে। কথা কি বুঝতে পারছি? তার মানে আইসি ভালো, আইসি ভালো। ওকে, এই তাহলে ক্রিস্টালটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি টেস্ট পয়েন্ট। তারপরে এখানে দিছি ইডিএল, কি দিছি? ইডিএল, এটা একটা টেস্ট পয়েন্ট। এটাও কি টেস্ট পয়েন্ট? এটা হচ্ছে এরকম এক গোল চিহ্ন, এরকম একটা টেস্ট পয়েন্ট। এটার মধ্যে কোনো কম্পোনেন্ট নাই, এটা সরাসরি পাওয়ার আইসি থেকে বাইর হয়েছে। এখানে একটা এটার এখানে 1.8 ভোল্টেজ আসবে। কত ভোল্টেজ? এই যে এটা কোনো কম্পোনেন্ট না, এটা একটা গোল চিহ্ন। ওই যে আমরা গোল এরকম গোল গোল টেস্ট পয়েন্ট পাইছি না, এরকম একটা গোল চিহ্ন, এটা একটা টেস্ট পয়েন্ট। এটা কি পয়েন্ট? টেস্ট পয়েন্ট। এইটাতে পাওয়ার আইসি থেকে সরাসরি ভোল্টেজটা আসে, পাওয়ার আইসি থেকে সরাসরি ভোল্টেজটা আসে, এই জন্য এটার নাম হচ্ছে ইডিএল পয়েন্ট। এই ভোল্টেজটা যদি এখানে আমরা পাই তাহলে কি হবে? আমরা বুঝবো পাওয়ার আইসি ঠিক আছে, কারণ ভোল্টেজটা আসে কোথা থেকে? আর যদি ভোল্টেজটা না আসে তাহলে পাওয়ার আইসির ভিতরে ঝামেলা, ঠিক না? এই ইডিএল পয়েন্ট আমরা যখন সফটওয়্যারে ক্লাস করব তখন আমরা ইডিএল পয়েন্ট সম্পর্কে জানতে পারবো। কি সম্পর্কে? ইডিএল পয়েন্ট। এই অনেক ফোন আছে, এগুলোর রিকভারি মোডে নিতে হলে ইডিএল পয়েন্টের সাথে শর্ট করতে হয়। কি করতে হয়? ইডিএল পয়েন্টের সাথে। ওই যে পাওয়ার, আপনাদের পাওয়ার আইসির পাশে যে এরকম একটা গোল চিহ্ন আছে, গোল্ডেন কালার, ইডিএল পয়েন্ট, ওটার সাথে টুইজার দিয়ে আর গ্রাউন্ডের সাথে এভাবে ধরতে হয়। অথবা যদি দুইটা ইডিএল পয়েন্ট থাকে তাহলে এই দোনোটারে এইভাবে টুইজার দিয়ে শর্ট করতে হয়। কি করতে হয়? তাইলে রিকভারি মোডে নেওয়া যায়। কথা বুঝতে পারছি? এটা আমাদের সফটওয়্যার ক্লাসে এটা সম্পর্কে পরিষ্কার ধারণা পাইবেন। তাহলে ইডিএল পয়েন্টটা বুঝছেন তো? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের পাওয়ার আইসির টেস্ট পয়েন্ট। এগুলো কি? এখন আমি পাওয়ার আইসি টেস্ট পয়েন্টে পাইলাম, টেস্ট পয়েন্টে ভোল্টেজ পাইলাম, তার মানে পাওয়ার আইসি কি আছে? ঠিক আছে, ওকে আছে, পাওয়ার আইসি ঝামেলা নাই। যখন আপনি পাওয়ার আইসিতে